প্রোস্টেট হাইপারপ্লাসিয়া হলে দুই ধরনের সিমটম আসে, একটা হলো অবস্ট্রাকটিভ সিমটম আর একটা হচ্ছে ইরিটেটিভ সিমটম। অবস্ট্রাকটিভ সিমটমটা কেন হয়, যে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা ইজ সিচুয়েটেড ইনসাইড দি ব্লাডার অ্যাট দি আউটলেট অফ ইউরিন। ইউরিনটা যেখান দিয়ে ব্লাডার থেকে বের হয়ে যায় ওই আউটলেটের ওখানে ওটা সিচুয়েটেড। যদি ওটা এনলার্জ হয় তাহলে আউটলেট ফ্লো অবশ্যই অবস্ট্রাকশান হবে, তাহলে সেটা অবস্ট্রাকশান হলে কিছু সিমটম আসবে। আরেকটা জিনিস হচ্ছে ইউরেথ্রাটা ইজ হাইলি সেন্সিটিভ থিং, যেহেতু প্রোস্টেটিক ইউরেথ্রাকে সারাউন্ড করে থাকে, তো ওর ভিতরে যদি এনলার্জমেন্ট হলে ইউরেথ্রায় কিছু ইরিটেশন হতে পারে এবং সেই ইরিটেশনের কারণের জন্য একটা সিমটম আসতে পারে। সেই সিমটমগুলো কি, একটা আছে ফ্রিকোয়েন্সি, আরেকটা আছে নকচুরিয়া, আরেকটা আছে আর্জেন্সি অ্যান্ড ডাইসুরিয়া। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সিটা কি বলবো, যে ইনকমপ্লিট এমটিং ডিউরিং ইচ ভয়েড রেজাল্টস ইন শর্টার ইন্টারভেলস বিটুইন ভয়েডস। ধরো আমরা এখন হেলদি আছি, আমাদের এখন ব্লাডার ফুল হয়েছে, আর্জ হয়েছে, আমরা গিয়ে ভয়েড করলাম, ব্লাডারটা কমপ্লিটলি ইভাকুয়েট হয়ে গেল, অ্যান্ড দেয়ার শুড বি এ মিনিমাম টাইম to further refill the bladder, okay, and bladder when it will be refilled then another arch should be created. তো এর ভিতরে যে একটা মিনিমাম টাইম থাকে, ইন কেস অফ এনলার্জ প্রস্টেট পারসন, সেখানে সে হি ক্যান নট পাস হিজ ইউরিন টু কমপ্লিটলি, দ্যাট ইজ হি ক্যান নট ইভাকুয়েট হিজ ব্লাডার কমপ্লিটলি, দেয়ার মাস্ট রিমেইন সাম রেসিডুয়াল ইউরিন ইনসাইড দি ব্লাডার আফটার ইচ ভয়েডিং। তো যেহেতু রেসিডুয়াল ইউরিন ব্লাডারে থাকছে, এর ফলশ্রুতিতে কি হচ্ছে, তার রিফিল টাইমটা শর্ট হয়ে যাচ্ছে। নর্মালি যদি 4 ঘন্টা এটা রিফিল হতো, ইউরিনেশনে আর্জ হতো, যেহেতু তার রেসিডুয়াল ইউরিন ব্লাডারে থেকে যাচ্ছে আফটার ইচ মিক্সচুরেশন, তো তার রিফিল টাইমটা শর্ট হয়ে যাচ্ছে, সো দ্যাট হি ফ্রিকোয়েন্টলি গোস ফর ইভাকুয়েশন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। The presence of enlarged prostate provokes the bladder to trigger a voiding response more frequently than in normal individuals, especially if the prostate is growing intravesically. আরও একটা কারণ রয়েছে কি, রেসিডুয়াল ইউরিন একটা ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর হচ্ছে যদি প্রোস্টেটটা ইন্ট্রাভেসিক্যাল এনলার্জমেন্ট হয়ে থাকে, দ্যাট ইজ প্রোস্টেটের যে মিডিয়ান লোবটা এনলার্জ হয়ে থাকে, তাহলে এটা কিন্তু ব্লাডারের ভিতরের দিকে কিছুটা এক্সটেনশন হয়ে যায়। সেক্ষেত্রে এই যে এনলার্জ প্রোস্টেটটা ইটসেলফ ক্যান প্রভোক দি ব্লাডার টু ক্রিয়েট এ রিফ্লেক্স ফর ভয়েডিং। এই যে কারণের জন্য, এই দুটো কারণের জন্য পেশেন্ট ফিলস ফ্রিকোয়েন্সি ফর মিক্সচুরেশন। ওকে, আরেকটা হচ্ছে কি নকচুরিয়া। হোয়াট ডু ইউ মিন বাই নকচুরিয়া? নাইট টাইমে ফ্রিকোয়েন্ট মিক্সচুরেশন হয়। তো সেটা নর্মাল কর্টিক্যাল ইনহিবিটরস আর লিজেন্ড, অ্যান্ড অলসো বিকজ দি নর্মাল ইউরেথ্রা অ্যান্ড স্পেন্ট্রিকটোন ইজ রিডিউসড ডিউরিং স্লিপ। তাহলে আমরা 3টা জিনিস পাচ্ছি এখানে নকচুরিয়ার জন্য, যে ডিউরিং স্লিপ কি হচ্ছে, যে ইউরেথ্রা অ্যান্ড স্পেন্ট্রিকটোনস রিডিউসড। নর্মালি এই টোনটা ইউরেথ্রা যে স্পিন্টার আছে, ইন্টারনাল স্পিন্টার অ্যান্ড এক্সটার্নাল স্পিন্টার, এটা একটু লুজ থাকে ডিউ টু দিস স্লিপ। আরেকটা হচ্ছে কি কর্টিক্যাল ইনহিবিটরস আর লিজেন্ড, অ্যান্ড অলসো বিকজ তাহলে কর্টেক্স থেকে যে আমাদের ইম্পালস আসে ব্লাডারের উপরে টু হোল্ড দি ব্লাডার ইউরিন, একটা রেসপন্ড না থাকলে তো স্পন্টেনিয়াস ইউরিন পাস হতো, তাহলে ব্লাডার যখন ইউরিনটাকে হোল্ড করে নিশ্চয়ই একটা সেন্ট্রাল রেসপন্ড তার উপরে কাজ করে, এবং যখন ব্লাডারটা ফুল হয়ে যায় তখন অ্যানাদার রেসপন্স সেন্টার থেকে আসে টু ইভাকুয়েট ব্লাডার, এবং সে সময় কি হয়, যে দুটো স্পিন্টার আছে সেই স্পিন্টার দুটো লুজ হয়, রিল্যাক্স হয়, ব্লাডার মানে ডেট্রোসার মাসেলের কন্ট্রাকশনটা বাড়ে, দেন ইউরিনটা পাস হয়। কিন্তু রাতে মানে যদি রাতের ক্ষেত্রে কি হয়, এই অল দি টোনস বিকাম নেগেটিভ, তাহলে ডেট্রোসার মাসেলের কন্ট্রাকশনটা প্রপারলি হয় না, মোরওভার তোমার স্পিন্টারের টোনটা রিল্যাক্স থেকে যায়, সো দ্যাট ব্লাডার যদি একটু ওভারফ্লো মানে ডিস্টেন্ডেড হয়ে যেয়ে থাকে, দেয়ার মে বি স্পন্টেনিয়াস পাসেস অফ ইউরিন, কারণ ইউরিনটা তখন হোল্ড করা যায় না, বিকজ দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট কর্টিক্যাল ইম্পালস।
আর্জেন্সি অ্যান্ড ডাইসুরিয়া, আর যে দুটো সিমটম আছে ইউরোলজির ক্ষেত্রে, আর্জেন্সি অ্যান্ড ডাইসুরিয়া, এই দুটোর ক্ষেত্রে খুব একটা কমন আমরা পাই না। প্রোস্টেটের ক্ষেত্রে তোমার আর্জেন্সি অ্যান্ড ডাইসুরিয়াটা ইউজুয়ালি আমরা নট ওয়েল মার্কড। তাহলে ইরিটেটিভ সিমটমের মধ্যে পাচ্ছি ফ্রিকোয়েন্সি অ্যান্ড নকচুরিয়া। এখানে আরেকটা জিনিস বলছি কি, অবস্ট্রাকটিভ সিমটমস আর কমন উইথ এনলার্জ প্রোস্টেট অ্যান্ড প্রিডোমিনেন্স অফ ইরিটেটিভ সিন্ড্রোম শুড সাজেস্ট ভয়েডিং ডিসফাংশন। তাহলে এখানে কিন্তু দুটো জিনিস হয়েছে, আমরা ইরিটেটিভ সিমটমটা এটাকে আমরা আরেক ভাষায় ভয়েডিং ডিসফাংশন বলতে পারি। হ্যাঁ, নাও এটা গেল তো তোমার ইউরোলজিক্যাল সিমটম। এর সাথে যখন প্রোস্টেটটা এনলার্জ হয়ে আছে তখন অবস্ট্রাকটিভ এবং ইরিটেটিভ সিমটমের সাথে সাথে আদার্স কিন্তু সিস্টেমিক প্রবলেম কিছু অ্যারাইজ করতে পারে। সেইগুলো কি হতে পারে দেখো, সিস্টেমিক সিমটমস রিলেটেড টু ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট, সেখানে কি আসছে, ভেসিকো ইউটেরিক রিফ্লাক্স, ডাইলেটেশন অ্যান্ড হাইড্রোনেফ্রোসিস, রিনাল ফেলিওর অ্যান্ড সিমটমস অফ ইউরেমিয়া। ধরো নর্মালি একটা পেশেন্টকে দিনে বা রাতে 24 ঘন্টার ভিতরে হয়তো 6 থেকে 7 বার ব্লাডারটাকে ভয়েড করার প্রয়োজন হয়, কিন্তু যেহেতু এনলার্জ প্রোস্টেট হয়েছে তার আর্জ হচ্ছে সে ফ্রিকোয়েন্টলি সে যাচ্ছে ভয়েড করার জন্য, বাট প্রতিটা মুহূর্তে দেয়ার ইজ সাম রেসিডুয়াল ইউরিন। এই রেসিডুয়াল ইউরিন থাকার ফলে এটা একটা ইউরেটারের উপর একটা ব্যাকফ্লো হচ্ছে, যে ইউরেটার তো ইউরিন সাপ্লাই দিচ্ছে ব্লাডারকে, কিন্তু ও এসে দেখছে যে ব্লাডার ফুল থাকছে, বাট কিডনি ইজ প্রডিউসিং দি ইউরিন। তো এই প্রডিউসিং মানে দ্যাট মেশিন ইজ রানিং ওয়েল, দি টিউব ইজ সাপ্লাইং দি ইউরিন, but the holder, that is the bag is full. That is why there is a backflow. এই ব্যাকফ্লোটা যাচ্ছে কোথায়, দিয়ে ইউরেটার দিয়ে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে। তো এই ব্যাকফ্লোটার কারণের জন্য কি হতে পারে, যে তোমার ভেসিকো ইউটেরিক রিফ্লাক্স হয়, আরেকটা হয় কি ডাইলেটেশন অ্যান্ড হাইড্রোনেফ্রোসিস, যেটাকে আমরা বলি, এই ইউরেটারটা তখন আস্তে আস্তে ডাইলেটেশন হতে পারে এবং ওরা আরও ব্যাকফ্লো দিয়ে কিডনিটাকেও ডাইলেটেশন করতে পারে, এবং সামটাইমস দেয়ার মে বি চান্স অফ ডেভেলপমেন্ট অফ রিনাল ফেলিওর অ্যান্ড ইউরেমিয়া। আর তারপরে হচ্ছে সিমটমস আনরিলেটেড টু ইউরিনারি ট্র্যাক্ট, কি হচ্ছে সেটা, আর কি হতে পারে, তাহলে এটা হলো ইউরিনারি ট্র্যাক্টের কারণের জন্য আমরা হাইড্রোনেফ্রোসিস পেতে পারি, হাইড্রো ইউরেটার পেতে পারি, ইভেন রিনাল ফেলিওর অ্যান্ড ইউরেমিয়া পেতে পারি। আর এই ইউরিনারি ট্র্যাক্টের বাইরে কি হতে পারে, কমন সেন্সে বলো, হার্নিয়া। হার্নিয়া, কারণ আমরা আগে হার্নিয়া পড়ার সময় বলেছি যে এই জিনিসটা অবশ্যই সার্চ করতে হবে, কারণ সে কন্টিনিউয়াসলি স্ট্রেন দিয়ে দিয়ে ইউরিন পাস করতে থাকে। এই স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটির কারণের জন্য দেয়ার চান্স, এভরি চান্স ফর ডেভেলপমেন্ট অফ হার্নিয়া। আরেকটা জিনিস হতে পারে, শুধু হার্নিয়া তো সামনের দিকে হলো, পিছনের দিকে কি হবে, হেমোরয়েডস হবে। আরেকটা কি হতে পারে, ভেসিক্যাল ক্যালকুলাস হতে পারে, কারণ ব্লাডারে যেহেতু ইউরিন থাকছে সেখানে চান্স অফ ডেভেলপমেন্ট অফ ভেসিক্যাল ক্যালকুলাস। আরেকটা কি হচ্ছে, চেঞ্জ ইন দি ক্যালিবার অফ বাওয়েল মুভমেন্টস, মানে ডেফিকেশনের ক্ষেত্রেও কিছুটা বাওয়েল মুভমেন্টের ক্যালিবারে কিছুটা চেঞ্জ হতে পারে। সিমটমস রিলেটেড টু দ্য কমপ্লিকেশনস, তাহলে এর বাইরে আরও কতগুলো জিনিস আসতে পারে। সিস্টেমিক কমপ্লিকেশন কি হতে পারে, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, ওদের সিস্টাইটিস হতে পারে, যেহেতু স্ট্যাগন্যান্ট ইউরিন থাকছে, ওই স্ট্যাগন্যান্ট ইউরিনের ভিতরে ইনফেকশন হয়ে সিস্টাইটিস হতে পারে। তারপরে পাইলোনেফ্রাইটিস হতে পারে। হোয়াট ইজ সিস্টাইটিস, ব্লাডারে ইনফ্লামেশন হলে সিস্টাইটিস। হোয়াট ইজ পাইলোনেফ্রাইটিস, নো, যদি ইউরেটার অ্যান্ড কিডনি, পাইলোনেফ্রাইটিস। তারপরে ভেসিক্যাল ক্যালকুলাই হতে পারে, মাইক্রো অ্যান্ড অর গ্রস হেমাসুরিয়া হতে পারে। তাহলে প্রোস্টেট এনলার্জমেন্ট হলে শুধু ইউরিনারি সিমটম, অবস্ট্রাকটিভ এবং ইরিটেটিভ সিমটম থাকছে, এর বাইরে সে আর কি হতে পারে, হাইড্রো ইউরেটার হতে পারে, হাইড্রোনেফ্রোসিস হতে পারে, রিনাল ফেলিওর হতে পারে, আর কি হতে পারে, হার্নিয়া হতে পারে, হেমোরয়েডস হতে পারে, তারপরে ভেসিক্যাল ক্যালকুলাই হতে পারে, আর কি হতে পারে, সিস্টাইটিস হতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে, ব্লাডার ক্যালকুলাই হতে পারে, ঠিক আছে, এবং হেমাচুরিয়া পর্যন্ত হতে পারে। তাহলে দিজ আর দি সিমটমস রিলেটেড টু দি প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। নাও এই পেশেন্ট যখন তোমার কাছে এসে এতগুলো কমপ্লেন করলো, তখন তোমার ভিতরে মনে হলো যে হ্যাঁ, ইয়েস, মাই পেশেন্ট ইজ সাফারিং ফ্রম প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, দেন ইউ নিড সাম ফিজিক্যাল এক্সামিনেশনস।
অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে এখানে তোমার একটা জায়গায় করণীয় আছে, সেটা হচ্ছে পার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনে এক্সামিন করতে হবে ফর দি প্রেজেন্স অফ কি রিটেনশন অফ ইউরিন, হ্যাঁ, দ্যাট ইজ এনলার্জমেন্ট অফ দি ব্লাডার। তাহলে লোয়ার অ্যাবডোমেনে যদি তুমি পালপেট করতে যাও, ইউ উইল ফিল দ্যাট লোয়ার অ্যাবডোমেনে একটা লাম্প পাচ্ছ, যেটা হচ্ছে তোমার সিস্টিক অ্যান্ড সফট, যার আপার মার্জিনটাকে তুমি ফিল করতে পারছ, ঠিক আছে। তাহলে এটা পেলভিসে যদি এরকম কিছু থেকে থাকে যে একটা পালপেবল একটা লাম্প মাস পাচ্ছ তুমি, যেটা সফট, তারপরে আপার মার্জিন ফিল করতে পারছ, ইট ইজ নাথিং বাট ইট ইজ দি ব্লাডার। এর থেকে আরেকটু কনফার্ম হওয়ার জন্য তুমি যদি পারকাশন করো, ওখানে পারকাশন করলে কি হবে, ডাল পাচ্ছ, এবং যখন তুমি এটা পালপেট করবে তখন পেশেন্ট কিন্তু ইউরিনারি আর্টস ফিল করবে, হ্যাঁ, পেটে চাপ দিলে পেশাবের বেগ সে ফিল করবে। তাহলে এইগুলো থেকে হচ্ছে যে আমরা ফিল করলাম যে হ্যাঁ ব্লাডার ইজ এনলার্জড। তাহলে রিটেনশন অফ ইউরিন আমরা এই ক্ষেত্রে এটাকে বলবো। তাহলে তার যদি আগে যে সিমটমগুলো আছে তার সাথে যদি রিটেনশন থাকে, তাহলে আমরা শিওর হলাম যে হ্যাঁ আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম বিনাইন এনলার্জমেন্ট অফ দি প্রোস্টেট। নেক্সট অ্যানাদার ইম্পর্টেন্ট এক্সামিনেশান আছে DRE. Without having a DRE, your prostatic examination is not complete. এখন DRE মানে কি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এই ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে হলে এটা কিন্তু প্রায় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ইভেন ইন দি ভাইবা বোর্ড তোমাদেরকে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করবে যে প্রসিডিওর অফ DRE। প্রসিডিওর অফ DREটা করতে হলে তোমাকে কি করতে হবে, এই পেশেন্টকে শুড বি, আগে তোমাকে একটা কনসেন্ট নিতে হবে। যে কোনো পেশেন্ট এক্সামিন করতে গেলে আগে তুমি তাকে কনসেন্ট নেবে। কনসেন্ট নেওয়ার পরে এবার কি করবে, পেশেন্টকে তুমি পজিশন করবে। তাহলে আমরা DRE করতে পারি, কমনলি আমরা করি লেফট ল্যাটারাল, বা যাকে আরেকটা নামে ডাকি আমরা সিমস পজিশন। আরেকটা পজিশন আছে কি নি এলবো পজিশন, আরেকটা আছে কি লিথোটমি পজিশন। কমনলি আমরা করি সিমস পজিশনে, ঠিক আছে। আচ্ছা, পেশেন্টকে তাহলে সেইভাবে প্লেস করলাম, যে এমন একটা জায়গায় নিলাম যেখানে পেশেন্টের প্রাইভেসি থাকে এবং ব্রড লাইট থাকে, অন্ধকারে তো করতে পারবো না। তারপরে তুমি কি করবে, অ্যাটেন্ডেন্সকে সাথে নেবে, ইউ নিড অ্যান অ্যাটেন্ডেন্স। এই স্টেপগুলো খেয়াল রাখো, হ্যাঁ, এটা অ্যাটেন্ডেন্স লাগবে। তারপরে তুমি তোমার হাতে একটা স্টাইল গ্লোভস পরবে, অ্যান্ড ইউ উইল টেক এ লুব্রিক্যান্ট জেলি। আমরা প্রিফারেবলি ইউজ করি যে লিগনোকেন জেলি। এখানে দুটো ফাংশন হয়, একটা লুব্রিকেশান, একটা অ্যানেস্থেটিক পারপাসে। এটাকে আমরা অ্যানাসেও একটু অ্যাপ্লাই করব, আমার ফিঙ্গারও অ্যাপ্লাই করব। এরপরে পেশেন্টকে বলবো যে আপনি লম্বা করে ইউ ব্রেথ, মানে উইথ ফুল ইফোর্ট লম্বা ডিপ ব্রেথ নেন। তারপরে জেন্টলি আমি অ্যানাস দিয়ে আমার কোন ফিঙ্গার দিব, রাইট ইন্ডেক্স, মাইন্ড ইট, রাইট ইন্ডেক্স, ঠিক আছে। যদি কেউ লেফট হ্যান্ডেড পারসন হয়ে থাকো, তাহলে তোমার এক্সামিনারকে বলতে হবে স্যার আই এম এ লেফট হ্যান্ডেড পারসন, সো দ্যাট আই এম কমফোর্ট উইথ মাই লেফট ইন্ডেক্স। তখন পজিশন কিন্তু উল্টে ঘোরাই নিতে হবে পেশেন্টের, ঠিক আছে। তাহলে তোমাকে অলওয়েজ রাইট ইন্ডেক্স ফিঙ্গারটা ইন্ট্রোডিউস করবা। আমরা রাইট ইন্ডেক্সটা ইন্ট্রোডিউস করেছি থ্রু অ্যানাস, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে আমাদের এই ফিঙ্গারটা যাচ্ছে কোথা দিয়ে, রেকটাম এবং ব্লাডারের মাঝ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওইখানে দেখো আমাদের ওই প্রোস্টেটটা আঙুলের আগায় লাগছে, প্রোস্টেটটা। হোয়েন প্রোস্টেটটা ফিঙ্গারের টিপে যখন তুমি প্রোস্টেটটা ফিল করেছো, তখন তোমাকে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য কনসিস্টেন্সি অফ দিস, মানে সাবস্টেন্স, যে সাবস্টেন্সটা হাতে বেঁধেছে ওর কনসিস্টেন্সিটা কি। যদি এটা তোমার ফার্ম হয়, যদি এটা স্মুথ হয়, সারফেসগুলো স্মুথ হয়, ইফ ইট ইজ ফার্ম, এটা কিন্তু সফট হয় না, ফার্ম হয়, ঠিক আছে। তাহলে ফার্ম হবে, মার্জিনটা সারফেসটা স্মুথ হবে, এবং মিডিয়ান সার্কাসটা ফিল করতে পারছো, আপার লিমিটটা তুমি রিচ করতে পারছো প্রোস্টেটের। সেক্ষেত্রে তুমি বলবা যে ইট ইজ এ নর্মাল ফাইন্ডিংস। যদি এনলার্জমেন্ট হয়ে থাকে তাহলে কি হবে, তুমি ওটাকে ফার্ম পাবা, তারপরে ওর মিডিয়ান সার্কাসটা একটু প্রমিনেন্ট হবে, কিন্তু আপার লিমিটটাকে তুমি পাবে না। আরেকটা জিনিস পাবে না, মিউকোসা ওভার দি প্রোস্টেট ইজ ফ্রি পাবা। মিউকোসাটা ফিঙ্গার দিয়ে রোল করলে দেখবা ফ্রি আছে।
তাহলে এটা হলো তোমার বিনাইন এনলার্জমেন্ট অফ দি প্রস্টেটের ফাইন্ডিংস। আর যদি তুমি দেখো যদি এটা ম্যালিগনেন্সি হয়ে যায় থাকে, তাহলে কনসিস্টেন্সি উইল বি হার্ড, সারফেস উইল বি ইররেগুলার, মিডিয়ান সালকাস উইল বি অ্যাবসেন্ট, ঠিক আছে, অ্যান্ড মিউকোসা ইজ নট ফ্রি। তাহলে দুটো রিভার্স হয়ে গেল। কিন্তু বিনাইন এনলার্জমেন্ট অফ দি প্রস্টেটের পাররেক্টাল ফাইন্ডিংসটা কি? এখন দেখেছো ফিঙ্গারটা যেভাবে দিয়েছো ওইভাবে তুমি ওটাকে মানে প্র্যাকটিক্যালও করবা এবং এই জিনিসগুলো তোমার হাতে আসবে। এরপরে যখন তোমার পাররেক্টাল এক্সামিনেশনটা ফিনিশ হলো, ইউ শুড টু উইথড্র দি ফিঙ্গার অ্যান্ড শুড টু ইন্সপেক্ট whether there is any blood in your fingertip or not. ব্যাস, দিস ইজ কমপ্লিট হয়ে গেল পাররেক্টাল এক্সামিনেশন, ঠিক আছে।